لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এদের হলো ডাবল স্ট্যান্ডার্ড। তো তাদের এক শায়েখ আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার পিছনে নামাজ হয় না। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। ওনাকে আমি খুব কাছে থেকে দেখেছি। ওনার মাদ্রাসায় প্রায় আমি 4-5 দিন বা 7 দিনের মতো ছিলামও। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যদি সিলেটে এসে কখনো নামাজ পড়ান, তার পিছনে পড়বেন না, কারণ তার তেলাওয়াত এই পরিমাণ অশুদ্ধ যে তার এই অশুদ্ধ তিলাওয়াতের কারণে তার পিছনে নামাজ হবে। মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা হলো। শুধু কি এখানে? না 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 না, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে এবং সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আরেক রাতে নিমে টান দেয় না, বলে মালিক ইয়াউমিদ্দিন। তার মানে আল্লাহ কি মিথ্যা কথা বলছে? যদি তিনি মিথ্যা কথা না বলেন, তাহলে আপনি কি এই আয়াতটি অস্বীকার করলেন না? الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বুঝানোর জন্য বলি, ধরেন হিসাম পড়ছিল ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এরকম কেরাত শুনছেন কখনো? শুনেন নাই। ওমর ফারুকও শুনে নাই, আপনি শুনেছেন যেহেতু বিদেশে ছিলেন। শুনে বললেন ওমর সমস্যা নাই, হাকাযা উনজিলা, এভাবেও নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, কোরআন নাযিল হয়েছে আরবি 7 আঞ্চলিকতায়। ফাকরাউ মা তায়াসসারা মিনহা, যেটা দিয়ে সহজ লাগে পড়ো, কবুল করে নিবে কে? আল্লাহ।